গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো গুড মর্নিং সকলকে, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগে। তো দেখো সকাল সকাল আমি আর মিঠি বাইরে বসে আছি। তো আজকে ঠান্ডাটা ভীষণ পড়েছে, মানে রোদ্দুর টোদ্দুর কিচ্ছু ওঠেনি। বাবা বলছে গুড় তৈরি করছে। বাবা কি করছো? দেখো বাবা এখানে কি করছে, আমরা বাগানে বসে আছি। বাগানে বসে বসে দেখো গরম জল হচ্ছে হাঁড়িতে, স্নান করার গরম জল, বেশ ভালোই লাগে। বাবাই গরম জল করছে, স্নান করবে, আবার দোকানে যাবে দোকান খোলার জন্য, তাই তো? আবার নাইট ডিউটি করে এলো, রাত্রে নাইট ডিউটি আছে। বন্ধুদেরকে কিছু বলো, সুপ্রভাত বলে দাও। সুপ্রভাত সবাইকে, সবাই ভালো থেকো। একটা জিনিস আছে, তো দেখো এখানে তোমাদের দাদা ভাই কি সুন্দর একটা মানে গাছ বসিয়েছে। এটা হচ্ছে শিম গাছ, শিম গাছ বসিয়েছে। এই গাছটার নাম আমি ঠিক জানি না, তোমরা যদি জানো কমেন্টে জানিও। তো আমার গাছে কি সুন্দর সিম হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট। আর এটা হচ্ছে আখ গাছ, দেখেছো? খুব মিষ্টি। আমাদেরই মানে একটা জায়গা, তো অনেকটা জায়গা এখানে সব চাষবাস করা হয়। আগের বছর অনেক চাষ করা হয়েছিল, এবছর তো সেইভাবে হয়নি। আর এটা হচ্ছে 12 মাসি ডাঁটা গাছ। তো এদিকে বাবা জল গরম করছে। তো দেখো, আর এই গাঁদা ফুলের গাছগুলো আমার খুব প্রিয়। তো দুটো ফুল হয়েছে সবে, বেশি দিন হয়নি বসিয়েছে এই গাঁদা ফুল গাছটা। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে, তো দুপুরবেলা, এটা হচ্ছে দুপুরের সিন। দেখো দুপুরবেলা বসে আছি মাঠে, আর এদিকে মিঠি গুনগুনের সাথে খেলাধুলা করছে। আর এরা সারাক্ষণ এটাই করতে থাকে, সারাক্ষণ দুজনে মিলে। এই পুচকি বাচ্চাটাকে নিয়ে এসেছে। এই বাচ্চাটা আমাদের দোকানে চলে এসেছিলো, তো বাচ্চাটাকে আমরা বাড়ি নিয়ে চলে এসেছি। তো দেখো, আর এই পুতুলটাকে নিয়ে দুজনের কাড়া ছিঁড়া, দেখো কিভাবে কাড়া ছাড়ে হচ্ছে। আর বাচ্চাটা যদি কোলে ওঠে না, মিঠি একদম সহ্য করতে পারে না, মিঠির মনে হিংসা হয়, মানে ওকে ওকে কোলে নিতে হবে, বাচ্চাটাকে কোলে নিলে হবে না। তো দেখো কি কাণ্ড করছে। তো দেখো আমি বেরিয়ে পড়েছি দোকানে যাওয়ার জন্য, রেডি হয়ে চলে এলাম দোকানে। দেখো তোমাদের দাদাভাই কত সুন্দর পকোড়া ভাজছে। তো আমাদের দোকানে পকোড়াটা খুব ফেমাস, তাড়াতাড়ি সেল হয়ে যায়, তো বেশিক্ষণ থাকে না। পকোড়া কিন্তু খুব ভালো বানায়, একটুখানি বলবো। পকোড়া কেন, সব কিছুই ভালো বানায়। আমার দোকানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তো যারা যারা খেতে চাও অবশ্যই আমার দোকানে আসতে হবে, বজবজ স্টেশনের একদম ঠিক নিচে। তো দেখো এটা সন্ধেবেলার সিন। তো সন্ধেবেলা আজকে হয়েছে কি, একটা বাদুর উপর থেকে কিভাবে পড়ে গেছে। তো সেই বাদুরটাকে ধরে ওরা আবার উপরে তুলে দিচ্ছে। দেখো বাদুরটা নিজে নিজে উপরে উঠে গেছে, দেখো কিভাবে এই উঠে গেল। তো যাই হোক, ও চোটও পেয়েছে। তো আজকে এইভাবেই হচ্ছে দোকানদারি ভালোভাবে। তো বাবা আজকে সকাল থেকেই দোকানে ছিল, তো বাবা যাবে নাইট ডিউটি। তো সময় হয়ে এসছে, বাবা যাবে। এই সঞ্জুদাও চলে এসেছে দোকানে। চলো দোকান থেকে চলে এসেছি আমি, সঞ্জুদা। হ্যাঁ নিচে আমার চা খেয়ে হয় না, মনে হচ্ছে আমি চুল কেটে দিয়েছি, ছোট ছোট করে দিয়েছি চুল। কেমন লাগছে আমাকে ছোট ছোট চুলে, বলো তো? ছোট ছোট চুলে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো। চলো ওপর থেকে চাটা খেয়ে আসি। অ্যাকচুয়ালি দিদার দোকানে চা খেতে খুব ভালো লাগে। দিদার দোকানে চা না খেলে মনেই হয় না যে চা কি, বাবা আমার বড় আমাকে পেঁয়াজ হবে। তো দিদার দোকানে চা না খেলে আমার মনেই হয় না যে চা খেয়েছি। পা ফেলে চলে গেছে দিদার দোকানে। হাই মালকিন, কেমন আছো? হাই করো তো, হাই করে দাও, হাই করে দাও, এরকম করে হাই করে দাও। হাই হাই। আর এটা হচ্ছে দাদু, দাদু হাই করো। দাদু চোখে ছানি পরিষ্কার করেছে, আর আমাদের দিকে তাকাচ্ছেই না, খালি দিদাকেই দেখে যাচ্ছে। চলো দেখে দেখে দিচ্ছে না, চোখ বন্ধ করে দিচ্ছে। যদি তুমি কিছু বলো না, সিটিজেন। এটা হচ্ছে সেই বিখ্যাত চায়ের দোকান, দাদু দিদার চায়ের দোকান।
না সত্যি চাটা খুব ভালো। মানে দিদার দোকানে চা না খেলে আমার মনে হয় না চা খেয়েছি। বাপরে তো চা খেয়ে আমরা চলে এলাম দোকানে। দেখো এখানে হয়েছে কি, নবাবের ওপর একটা নাগিনের আটটা ভর করে নিয়েছে। এখন নবাব কিভাবে কেমন করছে দেখো কি কাণ্ড। তো আজকে এইভাবে হাসি ঠাট্টা মজা করে দোকানদারিটা হলো। তো অনেকটাই রাত হয়ে গেছে, সঞ্জুদাও বাড়ি চলে যাবে। তো আমিও যাব, সব দোকান টোকান গুছিয়ে চলে যাব, কারণ 11টা অবধি লাস্ট ট্রেন, এরপরের কোনো ট্রেন নেই। সো আজকের মতো এইটুখানি থাক, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, শুভরাত্রি সবাইকে।